নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম অন্নপূর্ণার হেসেলে। আজকে কিন্তু আমরা খুব ট্রেন্ডি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। বাঙালির জীবনের অলিতে গলিতে কখনো চাইনিজ, কখনো এগ রোল, কখনো বিরিয়ানি দাপিয়ে বেরিয়েছে। সেরকমই পাস্তার বিভিন্ন রেসিপি কিন্তু করার আছে বাঙালির হেসেলে আজকাল। তাই আমরাও আজ পাস্তার একটি ছোট্ট রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তবে বলে রাখা ভালো, এটা কিন্তু কোনো ইটালিয়ান রেসিপি নয়, এটা সম্পূর্ণভাবে দেশি, বলতে পারেন অন্নপূর্ণার হেসেলের রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটা। পাস্তা অনেক টাইপের হয়, আপনারা মার্কেটে যেরকম পাস্তাই পাবেন সেটাকেই ব্যবহার করতে পারেন। আমি এখানে যে পাস্তাটি ব্যবহার করছি এটাকে বলে চেফ্রি রেকটি। আপনারা নর্মাল ম্যাকারনি পাস্তাও ব্যবহার করতে পারেন, যেটা সব জায়গায় পাওয়া যায়। এই রান্নায় আমরা 150 গ্রাম মতো পাস্তা নিচ্ছি। প্রথমে পাস্তাটাকে আমরা সেদ্ধ করার জন্য একটা পাত্রে কিছুটা জল গরম করে নেব এবং জলটা ফুটতে শুরু করলেই আমরা পাস্তাগুলো গরম জলে ঢেলে দিচ্ছি। মিনিট 5-6 পাস্তাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। খেয়াল রাখবেন পাস্তাটা ততটাই সেদ্ধ করবেন যাতে পাস্তাগুলো ভেঙে না যায়, আবার পাস্তার সফটনেসটাও থাকে। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে আমরা জল ছেঁকে পাস্তাগুলোকে তুলে নেব। এবার একটা ফ্রাইং প্যান বা কড়া ওভেনে বসিয়ে তাতে বড় চামচের 1 চামচ বাটার দিয়ে দেবো। বাটারটাকে গলিয়ে নিয়ে তাতে আমরা বড় চামচের 1 চামচ রসুন কুচি দিয়ে দেবো, আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। রসুনটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার 1/2 কাপের মতো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমরা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে আমরা এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমরা ফ্রাইং প্যানে 1 কাপের মতো স্লাইস করে কেটে রাখা বেল পেপার অ্যাড করব এবং তার উপর সামান্য একটু নুন ছড়িয়ে দেব। তারপর হাই ফ্লেমে বেল পেপারগুলোকে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। বেল পেপারগুলো কিছুটা নরম হয়ে এলে আমরা 100 গ্রামের মতো স্লাইস করে কাটা মাশরুম ফ্রাইং প্যানে দিয়ে দেবো। তারপর মাশরুমগুলোকেও ভাজতে থাকবো। কিছুটা নেড়েচেড়ে ভাজার পরে ফ্রাইং প্যানটা চাপা দিয়ে আমরা ভেজিটেবলসগুলোকে ধিমে আঁচে ভাজতে দেবো। আর মাঝে মাঝে আমরা ফ্রাইং প্যানের ঢাকনাটা সরিয়ে ভেজিটেবলসগুলোকে একটু নেড়ে ছেড়ে দেবো যাতে ভেজিটেবলসগুলো লেগে না যায়। 1/2 চা চামচের মতো ভিনিগার ভেজিটেবলসগুলোর উপর ছড়িয়ে দেবো যাতে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। দেখুন ভেজিটেবলসগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা একটা ডিমকে ফাটিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি। এরপর এগ ভুজি বা স্ক্র্যাম্বল এগের মতো আমরা ডিমটাকে সামান্য একটু ভেজে নেব। আর তারপর সিদ্ধ করে রাখা পাস্তাটা আমরা ফ্রাইং প্যানে দিয়ে দেব। এরপর আমরা ফ্রাইং প্যানে 1/2 চা চামচ নুন ছড়িয়ে দেবো, 1/2 চা চামচ চিনি দিয়ে দেবো, আর 1/2 চা চামচ গোলমরিচ অ্যাড করব। আর যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে বড় চামচের 5 থেকে 6 চামচ মেয়োনিজ আমরা পাস্তার উপর ছড়িয়ে দেবো। এরপর আমরা ওভেনের ফ্লেমটাকে অফ করে দেবো আর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে পাস্তার সঙ্গে মিশিয়ে নেব। আর সব শেষে আমরা 1/2 চা চামচ অরিগানো আর 1/2 চা চামচ অলিভ অয়েল পাস্তার উপর ছড়িয়ে দেবো।
আর 1 মুঠো স্প্রিং অনিয়ন কুচি বা পেঁয়াজ পাতা কুচি আমরা পাস্তায় অ্যাড করব। তারপর ফাইনালি একবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। নিন, আমাদের পাস্তা রেডি। কি খুব শক্ত মনে হচ্ছে কি রেসিপিটা? একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন বাড়িতে। আর ইয়ং জেনারেশনের কাছে কিন্তু খুব অ্যাট্রাকটিভ এই ডিশটা। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।